হ্যালো নীলুফা, কি ব্যাপার? এই আমি তোমাকে বলছিলাম কি আর তুমি করলাটা কি? হ্যাঁ, স্যার, আপনি যে আমাদের এই সেকশনের দুইটা মেয়ের নাম্বার আপনি চেয়েছিলেন, এটা স্যার আমি ওদের বলছি, কিন্তু ওরা নাম্বার দেয় না। আমি যদিও বলছি আপনার কথা, কিন্তু ওরা স্যার এটা বিশ্বাস করে না, বুঝছেন স্যার। এখন আপনি আসলে ওদের নাম্বারটা কি করবেন আমাকে একটু খুলে বলেন তো, মানে আমি একটু কনফিউজের মধ্যে আছি স্যার। আপনার তো সব কথাই আমি শুনি বা শুনে আসছি, তাই না স্যার? কিন্তু ওদের নাম্বার আপনি এখন কি করবেন নতুন করে? আমি ঠিক আপনার মতলবটা বুঝলাম না স্যার। কেন তুমি ওদের বলনি যে জিএম স্যার তোমাদের কন্ট্যাক্ট নাম্বার চেয়েছে? এই কথাটা ওদের বলনি তুমি? ইস, স্যার আমি তো বলছি। আপনি বিশ্বাস করেন না কেন স্যার? আপনি না হলে একসময় এই সেকশনে এসে ওদের সরাসরি আপনি জিজ্ঞেস করে দেখেন আমি বলছি কিনা। একটু বিশ্বাস রাখেন আমার উপরে। আর আমি ওদের বলছি বারবার করে যে বড় স্যার তোমাদের দুইজনের কন্ট্যাক্ট নাম্বারটা চেয়েছে। তো ওরা তখন বলে যে ঠিক আমি আপনার কথা বিশ্বাস করছি না। তো এই ক্ষেত্রে আমি এখন কি করব স্যার? ওরা যদি ওদের পার্সোনাল কন্ট্যাক্ট আমাকে না দেয়, আসলে আমাকে বিশ্বাস পাচ্ছে না যে আমি নাম্বারটা কাকে দিই বা না দিই, এরকম আর কি। তো স্যার, এর জন্য আমি আসলে দায়ী না, আমি তো আপনার কথা মানছি। এখন আপনি অন্যথায় ট্রাই করুন না স্যার। আর আপনি আমাকে যখন যেটা বলেন আমি তো শুনি। আমাকে যদি আপনি কোনো কমান্ড করেন, সেটা কি আমি কখনো অমান্য করছি স্যার? আপনি আমাকে একবারে নিজেকে আমার উপরে একটা মানে কমেন্ট করে দেখুন যে আমি আপনার কথাটা রাখি কিনা। আরে রাখো রাখো, তোমার ওই চাপাবাজি দেখবো আমি নিজেই তোমাদের ফ্লোরে যে ওই দুজনকে একটু ডাক দিও। তারপর আমি ওদের কন্ট্যাক্ট নেবো, ওদের সঙ্গে আমার একটু কথা আছে। আসলে ওদের চাকরি দেওয়ার সময় যেটা আমার মিট করা ছিল, সেটা তো ওরা তো জয়েন করছে, আমি তো ওদের জয়েন করাই দিছি। কিন্তু আমার সঙ্গে আরেকটা মিট করা ছিল, সেটা তো ওরা এখনো ওদের মনে নাই নাকি নাকি স্মরণ করায় দিতে হবে। এটা আসলে আমি নিজে ওদের কি করে যে বলি। আচ্ছা তুমি এটা কি ওদের বুঝাই বলতে পারবা যে স্যারের সঙ্গে তোমার চাকরি পাওয়ার বিষয়ে যেটা হচ্ছে মিট করা ছিল সেটা কি সম্পূর্ণ পূরণ করছো নাকি কোনোটা স্পেস রাখছো? এটা একটু জিজ্ঞেস করে তো দেখি, তাহলেও বুঝতে পারবে যে আসলেই বড় স্যার তোমাকে কন্টাক্ট নাম্বারটা দেওয়ার জন্য বলছিল। এইটা একটু তুমি ওদেরকে একটু জানান দাও, বুঝছো? ঠিক আছে স্যার, আমি আগামীকাল আবার ওদের একটু কমান্ড করব। আর আপনি যা বললেন আমি ঠিক তাই বলবো ওদের। কিন্তু স্যার, একটু প্রশ্ন করি আপনাকে। হ্যাঁ নীলুফা, তুমি আমাকে কি প্রশ্ন করবা, করো দেখি। স্যার আমি বলছিলাম যে মানে ওদের পিছনে উঠে পড়ে লাগছেন কেন এত স্যার? মানে ওদের দিয়ে আপনি কি করবেন ওই দুইজনকে দিয়ে? মানে এটা ঠিক আমি বুঝলাম না। মানে ব্যাপারটা একটু আমাকে কি শেয়ার করা যায় না স্যার? তাহলে আমি তো জানেনই আপনার সমস্ত পার্সোনাল ব্যাপারগুলি আপনি আমাকে বলেন, বা আমার সঙ্গে আপনি যা করছেন সবই তো এই যাবৎ গোপনই আছে। তাহলে বলতে কোথায় সমস্যা স্যার? একটু বলেন তো শুনি আমি। নীলুফা, আসলে তোমাকে, হ্যাঁ, বিষয়টা একটু শেয়ার করার দরকার আমি মনে করি। কারণ দেখো, ওরা দুইজন চাকরি নেওয়ার সময় বললো যে স্যার আপনার চাকরি নেওয়ার শর্ত সাপেক্ষে যা যা বলবেন আমরা তাই মানবো। তো বাস, আমি তো ওদের গত মাসে জয়েন করাই দিছি। এখন মানে ব্যাপারটা হলো যে যেটা আসলে আমি তোমাকে বলতে চাচ্ছি, তুমি কাউকে কিন্তু এই কথা শেয়ার করবে না। মানে তোমার বেলায় যা ঘটছিল মনে আছে তোমার? মনে থাকবে না কেন স্যার? আমি তো সবই জানি আপনি কি বলতে চাইছেন, বলুন স্যার তারপর। মানে তোমার বেলায় যা ঘটছিল, ঠিক ওদের বেলায় ওই রকম একটু মানে শর্ত ছিল, যেটা আসলে ওরা গ্যাপ রাখছে। সেই শর্তটা এখনো আমার সঙ্গে ওইটা ওরা সাক্ষাৎ করেনি, বুঝছো ব্যাপারটা? বুঝতে পারছো তুমি? মানে একটা গ্যাপ রাখছে, তো ওই জন্য আমার পার্সোনালে ওদের দুজনকে একটু আসতে হবে একদিন একদিন করে। আজকেও বা অন্য একদিনও, এভাবে দুজনের একটা দিন আমার সঙ্গে সাক্ষাৎ করা হয়ে গেলে ওদের শেষ ডিউটি। মানে এইটাই আর কি বলছিলাম, যেটা তোমাকে আসলে আমি বলতেই চাচ্ছিলাম না। তো বললাম আর কি, মানে তোমার সঙ্গে বিগত দিনে আমার যা হয়েছিল, যেভাবে তোমাকে চাকরি দিতে গিয়ে তুমি যা আমার সঙ্গে করছো, ওদের সঙ্গে তো এটা আসলে আমার মিট করা ছিল, কিন্তু ওরা তো আমাকে ধরা দিচ্ছে না। এইটাই আর কি, তাছাড়া কিছু না, বুঝছো? এটা খুব গোপন রাখবা কিন্তু। ও মাই গড! স্যার, তার মানে আপনি আমাকে যেভাবে কাঁপিয়েছিলেন, আপনি ওদেরও এভাবে? বুঝতে পারি স্যার। আমি বুঝি না। আমি এটাই ধরছি যে আসলে ওদের সঙ্গে আপনি এটাই করবেন। আমি বুঝি না না। আমি যে ঘা খেয়েছি আপনার হাতে, হ্যাঁ, আমি সারা জীবন বলবো না।
আপনি যেভাবে ওই ইয়া করেন, আপনার হাতে যে একবার ওই ঠাপুনি খাবে সে সারা জীবন মনে রাখবে স্যার, বুঝছেন? আর ওরা তো এখনো যায়নি, যাক আগে তারপরে বুঝবে ঠেলা মাসের কয়দিন যায়। তো ঠিক আছে স্যার, এই বিষয়ে আমি আপনাকে সম্পূর্ণ হেল্প করব। যেহেতু আমি আপনার সঙ্গে একবার আয়নাঘরে গেছি, তো ওরাও একবার যাক একজন একজন করে, তাহলে কেমনটা বুঝবে ঠেলা পড়ে। তো ওদের আমি কিছু বুঝতে দেব না স্যার। আমি এ বিষয়ে ওদের যতটা যেভাবে পারি আপনার হাতে ধরাই দিব, এতে কোনো সন্দেহ নেই স্যার, ঠিক আছে? কিন্তু আপনার জন্য এতটুকু করবো স্যার, পরে আমার আবার কি লাভ হবে? মানে আমার জন্য কি স্পেশাল কোনো কিছু রাখছেন নাকি স্যার, নাকি শুধু শুধু? হুম। নীলুফা, তুমি তো আমাকে ভারী মানে জ্বালায় ফেলে দিলে। তুমি আবার এর মধ্যে নতুন করে কি আবেদন করছো? হুম। আমি না তোমার বস? আমি এমনিই তোমাকে যখন যা বলি তুমি তো শোনোই। আর এর জন্য তো তোমাকে অনেক অনেক বিষয়ে সেক্রিফাইস করে চলি আমি, দেখো না? তোমার অনেক ত্রুটি ধরা পড়লেও সেটা আমি ধরি না। আর অনেক কিছু তোমাকে পাওয়ার দিয়ে রাখছি। তুমি যে পাওয়ারটা তোমার ওই ফ্লোরে ওয়ার্কারদের মধ্যে তুমি প্রয়োগ করতে পারো। আর এর চেয়ে কি চাও? হ্যাঁ, তোমাকে আমি একটা জিনিস দিতে পারি। সেটা তোমাকে যদি আর একটা দিন আমার পার্সোনালি ডাকি, তো সেদিন কিন্তু তোমাকে ঠিক আসতেই হবে। মনে আছে সেদিনের কথা? ঠিক ওর চেয়েও ভালোভাবে দিব, বুঝছো? মানে খুব মজা পাবা তুমি। এই কথা যদি মনে থাকে, তাহলে নিশ্চয়ই তুমি আসতে চাবে না। আসলে আমি কি খুবই বেশি পারি নাকি? নীলুফা, কি কষ্ট পেয়েছিলে নাকি ভালোই লাগছিল কোনটা? হ্যাঁ। না স্যার, সেদিনের কথা কি আর আমি ভুলি? আমি তো দারুণ মজা পেয়েছিলাম স্যার। কিন্তু স্যার, আসলে আপনার মতো বসের সঙ্গে আমার মতো এই সাধারণ একজন ওয়ার্কার মানে একটু সঙ্গ পাওয়া, এটা তো চরম ভাগ্যের ব্যাপার স্যার। এইরকম ভাগ্য বা কজনেরই হয়? আপনার একটু সেবা যত্ন করা, আপনার সঙ্গে একটু সময় কাটানো, বা নিজেরও তো ভালোই লাগে। তো সেটা কবে স্যার? মানে একটু দিনখান ঠিক করে বলেন, আমি আরেকটা বার আপনার হাতে আপনার হাতের মার খাবো স্যার। মানে খুব ভালোই লাগছিল স্যার, আপনি যেমনি উঁচু লম্বা, বেশ ভারী মানুষ, তেমনি স্যার আপনার সব কিছুই মানে আপনি এমন ভাবে ইয়ে করেন, মানে ভালোই লাগে স্যার। কষ্টও যদিও হয়, তবু স্যার খুব মিষ্টি লাগে। আর এরকম সারা জীবন থাকলে তো ভালোই হয়। এরকম সঙ্গিনী তো জীবনে পেলামই না। কি সব আছে দুর্বল, আজকাল কি সাইফাস খেয়ে মানে নিজে শরীর নষ্ট করে ফেলে, ঘরের বউকে কখনো সুখী করতে পারে না। আর আপনাদের তো স্যার হিসাব নিকাশ অন্যরকম, মানে সেটা আর বোঝেনি তো। তা ঠিক আছে স্যার, আপনি সময় সুযোগ করে যখন আমাকে ডাকবেন, আমি তো যাবই। আপনার কথা রাখবো আমি স্যার, কারণ আমি একবার খেয়েছি, এর স্বাদ বুঝেছি। আমার তো স্যার একবার খেয়ে লোভ আবারও জাগে, কিন্তু সাহস করে তো আর আপনাকে বলি না। আর আপনি নিজেও কখনো আমাকে ডাকেননি, তো আর কি বলবো স্যার? আমি মেয়ে মানুষ না, লজ্জা তো আমার, তাই না স্যার? নিজের ইচ্ছাই কি আর আপনাকে বলা যায়? ঠিক আছে স্যার, আপনি যখন ডাকবেন তখন হবে ওইটা। কিন্তু এই দুজনকে আগে আপনার হাতে ধরায় দিই, তারপরে ওদের সঙ্গে আপনি আমার মতো করি, আমার যে বেশি স্যার ওদের দিবেন, মানে যাতে ওরা মনে রাখে স্যার। কি বলবো স্যার, আমার খুব হাসি পাচ্ছে। মানে আপনার রুচিটা যে ভিন্ন ভিন্ন মানুষের পরে এক এক সময় চাপে রূপ বদলায়, আমি অবাক হয়ে যাচ্ছি স্যার। তো ঠিক আছে স্যার, আপনি যে প্রত্যেকের বেলায় এরকম আচরণ করেন, এটা আজকে আমার জানা হলো স্যার। মানে ওদের সময় এটা করবেন আর কি। আচ্ছা স্যার, আমি আপনাকে আরেকটা প্রশ্ন করি। ধরুন, এই যে এই গার্মেন্টসের এত ওয়ার্কার, এই যে কত সুন্দরী সুন্দরী রমণীরা যারা আপনার এই অফিসে চাকরি করে, কিন্তু চাকরির বেলায় কি স্যার প্রত্যেকেরই আমার মতোই একই দশা করছেন, নাকি কিছু কিছু মানুষের এটা করছেন স্যার? একটু বলেন তো দেখি। আরে ধর, এই যে কি সব বলো না! সবার উপরে আবার রুচি জাগে নাকি? হ্যাঁ। মানে ওই যেগুলা আর কি নজরে আসে, বা আমরা দেখলেই টের পাই যে আসলে কার মধ্যে কি আছে, বুঝছো? মানে তাদেরকেই শুধু এই ধরনের অফারটা করে থাকি। তাছাড়া মানে সবাই তো আর একরকম না, তাদের দেখলেই বোঝা যায়। এইভাবে আর কি। তাছাড়া
মানে ভালো সবাইকে এক গোছালো করে মনে করলে কি হয়? তাহলে তো আমাদের ইজ্জত যাবে। বোঝো না এটা? এটা তুমিও তো বোঝো। যেমন তোমাকে দেখে আমি বুঝতে পারছিলাম যে তোমার মধ্যে আসলে একটু রোমান্টিকতা আছে। তাই তোমাকে অফারটা করেছিলাম। দেখো আমাদের মানে টার্গেট কিন্তু মিস্টেক হয় না। তাই তুমিও আমার কথায় পটে গেলে। বাহ! তোমাকেও আমি পেলাম, তোমারও চাকরি হলো। এরকমই আরকি প্রত্যেকের বেলায় না কিছু মানুষকে আমরা টার্গেট করে এভাবে অফার করি এবং উম আমাদের এই কথাটা বা আমাদের যে সত্য এটা আসলে কাজে লেগে যায়, বুঝছো? আর এভাবে আমরা গোপনে একটু মিট করি। তো এইটা কোনো ম্যাটার করে না, বুঝছো? প্রত্যেককে কি আর এটা বলা যায়? এই হলো। হ্যাঁ, বুঝতে পারলাম স্যার আপনার কথা। তো ঠিক আছে স্যার, কাল আগামীকাল অফিসে আসার পরে ওদের দুজনকে যেভাবেই হোক আমি পার্সোনাল ভাবে ডেকে কথা বলে, মানে আপনার বিষয়টা সম্পূর্ণ একটু খুলে বলে ওদেরকে, ওদের সঙ্গে আপনাকে যোগাযোগ করাই দিব, বা আপনার কথা সরাসরি যাতে ওদের সঙ্গে আপনি বলতে পারেন। তারপরে এ বিষয়ে গোপন রাখবো, বা আপনার কোনো কাজের সহযোগিতা লাগলে আমাকে বলবেন, আমি হেল্প করব। আপনার ইচ্ছাটা আপনি পূরণ করবেন। তো ঠিক আছে স্যার, রাখতেছি। আর আমার কথা হলো যে আপনার সুদৃষ্টি আমার উপরে রাখবেন স্যার। আর আপনি যখন যেটা বলবেন আমি যেন আপনার কথা মানতে পারি, এইটাই আর কি স্যার। তো ঠিক আছে স্যার, রাখতেছি। নাকি আর কিছু বলবেন স্যার? না, না, কথা তো হয়েই গেল। তা ঠিক আছে নীলুফা, তুমি আমার জন্য একটু হেল্প করো আর ওদেরকে কালকে একটু জানান দিও, বুঝছো? তো ঠিক আছে, রাখতেছি। বাই, বাই। ভালো থেকো। কাল কথা হবে।